मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो। थैंक्स। তুমি খাবে না? খাবো পরে। আবার পরে কেন? এখন না খুব গরম লাগছে, আগে স্নান করবো তারপর। আমার সঙ্গে? তারপরে কিন্তু আমার টু পিসটা পরো, হ্যাঁ? আর তারপর আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা বেশ। One more please. Sure. Ra 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 ra. বেডটি এনেছি। স্যার সকাল হয়ে গেছে, বেডটি এনেছি, চা খাবেন না? স্যার 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 ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু খুন হয়েছে, ম্যানেজার বাবু। মনে হয় স্যার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মুখ থেকে ফেনা বেরিয়েছিল, শুকিয়ে গেছে। হ্যাঁ স্যার, লাশের পাশে হুইস্কি গ্লাসও পড়ে আছে। এই হুইস্কিতেই বিষটা মেশানো হয়েছিল সম্ভবত। কিন্তু স্যার মেশানোটা কে? সেটাই তো প্রশ্ন। আপনি রিসর্টের ম্যানেজার তো? হ্যাঁ স্যার। আপনার নাম কি? অতুল, অতুল সরখেল। যাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার নাম কি? সঞ্জয় গুহ। বাবা, আপনার মেমোরি তো খুব ভালো, একবারে নামটা মনে রেখেছেন। আসলে ম্যাম উনি মাঝে মধ্যেই এখানে আসতেন, তাই ওনার নামটা মাথায় থেকে গেছে। তা কবে চেক ইন করেছিলেন আপনার সঞ্জয় গুহ? কাল দুপুর নাগাদ। দুপুরে মানে এক্সাক্ট টাইম বলুন। ওই দুপুর 1:15 নাগাদ হবে। একা এসেছিলেন? কি হলো, বোবাই ধরলো নাকি? যেটা জিজ্ঞাসা করছি উত্তর দিন। না মানে স্যার। কি হলো স্পষ্ট করে বলুন, এত সংকোচ কিসের? মানে স্যার ওনার সঙ্গে ছিল। মানে? মেয়ে ছেলে।
ওনার মিসেস? না স্যার, তাহলে? ওই যাকে বলে কল গার্ল। বাহ 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 বাহ, খুব সুন্দর। আপনাদের রিসর্টে তাহলে অসামাজিক কাজকর্ম হয়? না স্যার, বিষয়টা সেরকম নয়। আসলে যিনি মারা গিয়েছেন উনি এই এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী। তো ওনারা সঙ্গে করে গেস্ট আনলে আমরা তো মুখের ওপর না বলতে পারি না, বুঝতেই পারছেন, ব্যবসা করে পেট চালাতে হয়। এই এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন মানে ওনার একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে বলে জানি। এছাড়া বালির ব্যবসা, পাথরের খাদান, তাছাড়াও একটা বারকাম রেস্টুরেন্টও আছে। উনি যে মেয়েটাকে সঙ্গে নিয়ে এসেছিলেন তার বয়স কত? কত হবে, মেরে কেটে বছর 30। খাতা এন্ট্রি করেছেন? মেয়েটার নাম কি? আসলে এন্ট্রিটা তো সেভাবে হয়নি। হোয়াট? এন্ট্রি হয়নি? কেন এন্ট্রি হয়নি কেন? না মানে স্যার, বললামই তো উনি একজন প্রভাবশালী ব্যবসায়ী, তো ওনারা আসলে সেভাবে এন্ট্রিটা ঠিক করা হতো না। আপনি যে কাজটা করেছেন সেটা বেআইনি, সেটা জানেন? পেটের দায় তো কত কিছু করতে হয় ম্যাম, বুঝতেই পারছেন। আর তাছাড়া এই বাজারে চাকরির দাম মানে তো। মেয়েটার নাম কিছু বলেছিল? হ্যাঁ, মানে আমার সামনে একবার। পিঙ্কি, তুমি একটু ওয়েট করো প্লিজ, চাবিটা নিয়ে নি, তারপরে দুজনে একসাথে রুমে যাবো। হ্যাঁ, শিওর। স্যার 303 নম্বর রুম। থ্যাংক ইউ। পিঙ্কি? হ্যাঁ স্যার, ওই নামেই ডেকেছিল। আপনি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর, আমার সামনে ওই নামেই ডেকেছিল। তা সে গেল কই? কে? কে আবার? পিঙ্কি? মানে মেয়েটাকে তো আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কাল রাতে ওনাকে লাস্ট দেখেছিলাম। কিন্তু সকাল থেকে ওকে আর দেখিনি। আচ্ছা, একটা কথা বলুন তো। কি স্যার? এই পিঙ্কি বলে মেয়েটাকে নিয়ে সঞ্জয়বাবু কি আগে কোনোদিন এখানে এসেছিলেন? না স্যার। আচ্ছা, মেয়েটা কি অন্য কারোর সাথে কোনোদিন এখানে এসেছিল? না। আচ্ছা, মেয়েটাকে আবার দেখলে আপনি চিনতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, আপনাদের রিসর্টের সিসিটিভি ক্যামেরা আছে না? হ্যাঁ স্যার, বেশ কয়েকটা আছে, চারদিকেই রয়েছে। ফুটেজগুলো আমাদের লাগবে। নিশ্চয়ই স্যার, আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমরা কোঅপারেট করব। পূজা। ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন, আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাজ হয়ে গেলে ঘরটাকে সিল করে দেবেন, আর সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করবেন। আমিও দেখতে চাই পিঙ্কির গল্পটা আসলে কি। স্যার, এই হচ্ছে পিঙ্কি। আচ্ছা, এটা ওই রিসর্টেরই সিসিটিভি ফুটেজ তো? হ্যাঁ স্যার, রিসর্টের রিসেপশনে যে ক্যামটা লাগানো ছিল সেখান থেকে এই ছবিটা পেয়েছি। মেয়েটির বয়স বেশি নয় বলে মনে হচ্ছে। দেখতে শুনতে বেশ ভালো স্যার, বেশ স্টাইলিশ। তাই তো দেখছি। তাহলে এখন কি করণীয় স্যার? একটা কাজ করুন, আপনি কাল থেকেই পিঙ্কির খোঁজ শুরু করুন। ওকে স্যার। আমি জানি এই পিঙ্কি এখন গা ঢাকা দিয়েছে। অ্যাট এনি কস্ট ওকে খুঁজে বার করতেই হবে, কারণ ওই হচ্ছে এই হত্যা রহস্যের মূল চাবিকাঠি। এরপর আমাদের তদন্তকারী দল ছোট ছোট টিমে ভাগ হয়ে এলাকায় ছড়িয়ে পড়ে। আমাদের আপাত উদ্দেশ্য ছিল একটাই, যে করেই হোক এই পিঙ্কি নামক মেয়েটিকে আমাদের খুঁজে বের করতে হবে। কারণ ভিকটিম সঞ্জয় গুহর সাথে মেয়েটি যখন রিসর্টে গিয়েছিল এবং সঞ্জয় গুহ খুন হওয়ার পর থেকেই মেয়েটি যখন নিখোঁজ, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মেয়েটি সঞ্জয়ের খুনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। আর তারপর
একে চিনিস? দেখ তো। আরে বাস ম্যাডাম, একে কোথায় গেলেন? কে? ডিটেলে বল বংশী। খুব খারাপ মেয়ে ছেলে ম্যাডাম। খারাপ মেয়ে মানে? কি আর বলবো ম্যাডাম, সাদা বাংলায় বলতে গেলে শরীর বেঁচে খায়। তুই ঠিক জানিস? হ্যাঁ ম্যাডাম, নষ্ট মেয়ে ছেলে, তবে খুব হাই প্রোফাইল। হাই প্রোফাইল মানে? এলাকার বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মোটা টাকায় বিনিময়ে সঙ্গ দেয়। কখনো হোটেলে, কখনো রিসর্টে, কখনো বাবুদের ফার্ম হাউসে, আর কখনো বাবুদের কিনে রাখা গোপন ফ্ল্যাটে। তারপর? শুধু এখানে নয়, ঠিকঠাক টাকা পেলে দার্জিলিং, গ্যাংটক, দীঘা সব জায়গায় যায় ম্যাডাম। আচ্ছা, এর নাম কি সত্যি পিঙ্কি? না ম্যাডাম। না মানে? সত্যি বলবো কি ম্যাডাম, এ ধরনের মেয়েরা কাপড় বদলানোর মতো নামও বদলায়। আসল নাম যে কি কেউ জানে না। বাড়ি কোথায়? সেটাও কেউ জানে না ম্যাডাম। সে কি? এরা মাঝে মধ্যেই শহর বদলায়। আরে মাথা গোজার তো একটা আস্তানা থাকবে। সে আছে হয়তো। এরা ম্যাডাম যাকে বলে গুপ্ত জীবনযাপন করে, তাই এদের সম্পর্কে জানা খুবই কঠিন ম্যাডাম। আমি যতটুকু জানি আপনাকে বললাম, এর বেশি আর কোনো খবর আমার কাছে নেই ম্যাডাম। সর্বনাশ, ইনফরমারের কাছে যদি এর চেয়ে বেশি খবর না থাকে তাহলে তো মুশকিল। স্যার, এই ধরনের মেয়েরা কিন্তু খুব রহস্যময় জীবনযাপন করে। ভুয়ো নাম, ঠিকানা এগুলোকে হাতিয়ার করেই মূলত ব্যবসা চালায়। আর এরা তো এদের মোবাইল নাম্বার, আইডেন্টিটি ঘন ঘন পাল্টায়। বুঝলাম। আদেও পিঙ্কি এই শহরে আছে কিনা সন্দেহ। আদেও ওর আসল নাম পিঙ্কি কিনা সন্দেহ। এক্স্যাক্টলি স্যার। আপনি সঞ্জয় গুহর বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ স্যার, আজ সকালেই গিয়েছিলাম। ওখানকার রিপোর্ট কি? স্যার, ভিকটিমের মিসেস। তাহলে আপনি জানতেন না যে আপনার হাজব্যান্ড মেয়ে নিয়ে হোটেল রিসর্টে যায়? না, জানতাম না। কিন্তু বাইরে রাত কাটালে বাড়িতে তো কোনো না কোনো এক্সকিউজ দিয়ে যাওয়ার কথা। যখনই বাইরে যেত বলতো বিজনেস ট্রিপে যাচ্ছি। দু-তিন দিন পর কাজ মিটিয়ে ফিরে আসব। আপনার কোনোদিন সন্দেহ হয়নি? না, আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আচ্ছা, কোনোদিন আপনার স্বামীর মধ্যে কোনো বেচাল দেখেছেন? বেচাল? হ্যাঁ, মানে এমন কিছু যাতে দেখে মনে হয়েছিল উনি কোনো সমস্যা বা বিপদের মধ্যে আছেন। কি হলো? চুপ করে থাকবেন না, বলুন। আজকাল একটু মদ খাওয়াটা বেড়ে গেছিল, এই যা। এর কারণ? একদিন রাতে কি গো, রাতের ডিনার করবে না? বলছি অনেক রাত হয়ে গেছে, রাতের খাবার খাবে না? কটা বাজলো? 12:30 বাজে। ও, তোমার খিদে পেয়ে থাকলে তুমি খেয়ে নাও সুনেত্রা, আমার খিদে নেই। তুমি বাড়িতে থাকলে তোমাকে ছেড়ে আমি একা কোনোদিনও খেয়েছি? এই সমস্ত কথা শুনতে আমার এখন ভালোই লাগছে না সুনেত্রা। একটা সত্যি করে কথা বলবে? কি? তুমি কি কোনো চাপের মধ্যে আছো? কই না তো। তাহলে আজকাল এত মদ খাচ্ছ কেন? কেন আবার? জীবনটাকে জাস্ট এনজয় করছি, এনজয়। সে তুমি এনজয় করো, কিন্তু এত মদ খেলে তো তোমার শরীর খারাপ করবে, আর লিভারটারও 12টা বেজে যাবে। জানো সুনেত্রা, আমার বাবা চটকলে শ্রমিক ছিলেন, আমার মা দুটো বাড়িতে রান্না করত।
তবু তবু আমাদের ঠিক মতো সংসারই চলতো না। তার উপরে বাবা চোলাই খেত, 3 তাস খেলতো, আমাদের না ঠিক মতো খাওয়া হতো না। তার উপরে আমার বোনটা টিভি হয়ে পড়ে গেল জানো। আর এখন দেখো, আমার টাকার অভাব নেই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে আমার কাছে, শুধু আমার মা বাবা আর বোন ছাড়া। জানি আমি জানি আমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই তো এখন জীবনটাকে এনজয় করে নিচ্ছি সুনেত্রা, এনজয় করে নিচ্ছি। কিন্তু কিন্তু কি? ভয় শুধু একটাই, মৃণাল যদি আমার ক্ষতি করে। মৃণালকে? আছে একজন। উনি কি সঞ্জয় বাবুর শত্রু? ঠিক শত্রু নয়। তাহলে? সঞ্জয়ের বিজনেস রাইভাল বলতে পারেন, যাকে বলে প্রতিদ্বন্দ্বী। আপনি কি ওই মৃণালকেই সন্দেহ করছেন নাকি? কাউকেই বিশ্বাস নেই অফিসার, বড় লোকদের শত্রু সবাই, বিশেষত বিজনেসম্যানদের। আচ্ছা, মৃণালের সঙ্গে সঞ্জয় বাবুর ইদানিং কোনো ঝগড়া টগড়া? জানা নেই। তার মানে নাটকের মঞ্চে আর একটা নতুন চরিত্রের আবির্ভাব হলো, যে এতদিন পর্দার আড়ালে ছিল। কিন্তু স্যার। হ্যাঁ বলুন। আমার মন বলছে এই মৃণাল বলে লোকটা অনেক কিছু জানে। আমারও তাই মনে হচ্ছে। আমি সঞ্জয় বাবুর মিসেসের কাছ থেকে মৃণালের ঠিকানাটা নিয়ে এসেছি স্যার। ভেরি গুড জব। আপনি বরং কালকেই চলে যান। আর দেরি করাটা ঠিক হবে না, যত দেরি হবে তত আমাদেরই ক্ষতি। ওকে স্যার। ব্যবসায়ী সঞ্জয় গুহ হত্যাকাণ্ডে আমাদের সন্দেহের তালিকায় প্রথম নাম ছিল পিঙ্কি। সঞ্জয়ের ড্রিঙ্কে পিঙ্কি বিষ মিশিয়েছিল। এই পিঙ্কি বেমালুম কর্পূরের মতো উবে গিয়েছিল। আমরা শত চেষ্টা করেও তার সন্ধান পাচ্ছিলাম না। আমরা তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আর ঠিক তখনই উঠে আসে আর একটি নাম, মৃণাল। আমরা জানতে আগ্রহী ছিলাম নিহত সঞ্জয় গুহর জীবনে এই মৃণালের ভূমিকা ঠিক কি ছিল। হ্যাঁ, সঞ্জয় আমার ক্ষতি করেছে, মারাত্মক ক্ষতি করেছে। কি রকম? ভিখিরির ছেলে ছিল। আমি ওকে টেনে তুলে আমার কোম্পানিতে চাকরি দিয়েছিলাম। আরে সঞ্জয়, আয় 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 দিকে। আচ্ছা বস বস বস। আরে ঠিক আছে মৃণালদা। না না, বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? বলছি তুই না খুব ভালো কাজ করছিস। থ্যাংক ইউ মৃণালদা। আরে থ্যাঙ্কস তো আমার তোকে বলা উচিত রে সঞ্জয়। কেন আমাকে থ্যাঙ্কস দেবে কেন? আমি আবার কি করলাম? আরে পাগলা, তোর বুদ্ধির জেরেই তো আজকে আমরা এই পরপর এতগুলো টেন্ডার পেয়ে গেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু থেমে থাকলে চলবে না, তোকে আরো অনেক বড় রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি কি পারবো? এই বোকা বোকা কথা বলিস না তো, হাত পিত্তি জ্বলে যায়। কেন পারবি না কেন? শোন, তোকে আমি যেটা বলছি একদম ভালো করে মন দিয়ে শোন। বলো। বলছি আমি ঝাড়খণ্ডে বেশ কয়েকটা খাদান কিনেছি। তাই নাকি? এটা তো সুখবর। হ্যাঁ, তো তাই আমাকে এখন এই ঝাড়খণ্ডে আগামী বেশ কয়েক মাস গিয়ে থাকতে হবে। ঝাড়খণ্ডে থাকবে? কেন, বুঝতেই তো পারছিস নিজে গিয়ে না থাকলে যা হয়। আরে আমি না থাকলে পারে ওখানে যারা দায়িত্বে আছে তারা সব যে একেবারে ফাঁকি মেরে বসে যাবে। আর আমাকে কি করে বলতো, আমার কোম্পানিটাকে পুরো লাটে উঠিয়ে দেবে, এক লাল বাতি জ্বালিয়ে দেবে। হ্যাঁ সে তো বটেই। তা তাই ভাবছি যে আমি তোকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিই। পাওয়ার অফ অ্যাটর্নি? আমি জানি তুই এই কাজটা খুব ভালোভাবে করতে পারবি। আমার অ্যাবসেন্সে কোম্পানির সমস্ত ডিসিশন তুই নিবি। কিন্তু মৃণালদা, আরে আই বিলিভ ইউ লাইক এনিথিং, ট্রাস্ট মি।
আমি জানি তুই পারবি। নে ধর, আরে ধর। 3 মাস পর ঝাড়খণ্ডের হোটেলে আমি ওই খবরটা পেলাম। হ্যাঁ হ্যালো ম্যানেজার বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ হোয়াট, এসব কি বলছেন? সঞ্জয় সবকিছু, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব কিছু আমার নিজের নামে করে নিয়েছি। মৃণাল দা, এনি প্রবলেম? ছি 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 ছি, তোকে আমি অন্ধের মতন বিশ্বাস করে পাওয়ার ব্যাটনি দিয়ে গিয়েছিলাম, তুই সেটার এইভাবে মিসইউজ করলি। ভুলটা তুমি করেছো। হ্যাঁ, তার জন্য আমাকে দায়ী না 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 করো না। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরে সাদাসাদি করেছিলাম। না, তোকে তো আমি অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, আর সেই তুই অন্ধবিশ্বাসের আমার এই সরল বিশ্বাসের সুযোগ নিলি। বেশ করেছি। বুদ্ধি যার, টাকা আর ক্ষমতাও তার। এইসব বিশ্বাস ফিশ্বাস এইসব টুনকো কথা বলে না আমার কাছে কোনো লাভ নেই। তুমি বোকা, তুমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলে। এখনকার যুগে না এই বাপকেও না কেউ বিশ্বাস করে না। নাও গেট আউট। বিশ্বাসঘাতক, গাদ্দার, একেবারে সাক্ষাৎ মির্জাফর। তাহলে আপনারও তো সঞ্জয় বাবুকে খুন করার যথেষ্ট মোটিভ রয়েছে মৃণাল বাবু। এইসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি, যে আপনার রাজত্ব কেড়ে নিল তাকে চরম প্রতিহিংসা বশত খুন করা তো নিছকই সাধারণ ব্যাপার। এটা বুঝতে গেলে আর শার্লক হোমস হতে হয় না। না অফিসার, ও একটা নোংরা ছুঁচো ছিল। ওই ছুঁচো মেরে হাত গন্ধ করার কোনো ইচ্ছে শিক্ষা আমার নেই। আপনি যে সত্যি কথা বলছেন এর গ্যারান্টি কি? আরে মিথ্যেই বা বলবো কেন? আমি সঞ্জয়ের রিসর্টে গেছিলাম, সঞ্জয়ের সঙ্গে ছিলাম। গত 5 বছরে সঞ্জয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। শুধু শুধু আমায় সন্দেহ করবেন না। অর্থাৎ মৃণালের জীবনে নিহত সঞ্জয় সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিল, মৃণালের সমূহ ক্ষতি সাধন করেছিল, আর যার ফলে মৃণাল প্রাথমিকভাবে মারাত্মক মানসিক আঘাত ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই জন্য সঞ্জয়ের উপরে রাগ বা আক্রোশ হওয়াটা ছিল খুবই স্বাভাবিক, আর এটাই ছিল মৃণালের মোটিভ। মৃণালের একটা জিনিস বোঝা উচিত পূজা, পুলিশ কিন্তু শুধু শুধু কাউকে সন্দেহ করে না। ওদিকে মৃণালের খুনের যথেষ্ট মোটিভ থাকলেও আমাদের কাছে কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ নেই। সেটাই হচ্ছে কথা পূজা, প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না, আর করলে আদালতে কেসটা দাঁড়াবে না। মৃণাল হাসতে হাসতে বেল পেয়ে যাবে, উল্টে আমাদের ডিপার্টমেন্টেরই মুখ পুড়বে। একদমই স্যার। আরেকটা কথা, বলুন। ওদিকে মৃণাল বলছে সঞ্জয়ের সাথে নাকি গত 5 বছর ধরে ওর কোনো যোগাযোগ ছিল না। হতে পারে ও সত্যি বলছে, আবার মিথ্যাও বলতে পারে। তাহলে স্যার খুবই জটিল কেস। ওদিকে পিঙ্কিরও তো কোনো হদিশ পাচ্ছি না স্যার। উবে গেছে, একেবারে কর্পূরের মতো উবে গেছে। তাহলে স্যার আমাদের এখন কি করণীয়? কি আর করা যাবে, কেসটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখছি না। স্যার আমি একটা শেষ চেষ্টা করে দেখব। দেখবেন? অবশ্যই দেখুন। কানাইকে কি সঙ্গে নিতে পারি? আমাদের কনস্টেবল কানাই? ইয়েস স্যার। ওকে ওকে স্যার। ভালো করে দে না। দিচ্ছি তো।
ওই মেয়ে দুটো ওখানে কি করছে রে? ওগো মেয়ে দুটো মোবাইল ঘাটছে। কি আর বলবো, টাইমটা বড্ড খারাপ যাচ্ছে রে নান্টু, যাকে বলে ধান্ধায় মন্দা। ঠিক বলেছো মাসি। আরে গত 5 দিন ধরে একটাও কাস্টমার আসেনি। আজ খদ্দের না জুটলে কেস পুরো কেওড়া হয়ে যাবে রে। চাপ নিও না মাসি, দুপুরে একটা ফোন বুকিং নিয়েছি, রকি দিয়েছে। কেমন পার্টি কি বুঝলি? হ্যাঁ, মাল্লার পার্টি মাসি, রোকরান না অভাব হবে না, একেবারে হুলো বেড়াল যাকে বলে। বাহ বাহ, এই তো চাই রে নান্টু। দুপুরে ফোন করেছিল মাসি রকি, পার্টিটা নিয়ে রাত্রির বেলায় আসবে। রাত রাত তো হয়ে গেছে, আর কখন আসবে? আমি চিন্তায় ওঠার পর যত সব ফালতু পাবলিক। আরে মাসি শোনো না, মাসি এসে গেছে। তাহলে হাঁ করে বসে আছিস কেন? খোল খোল খোল, শিগগির গিয়ে দরজা খোল। আয় রকি ভাই আয়, বাবু আসুন আসুন। বসুন। আসুন। থ্যাঙ্কস। তা আসতে এত দেরি হলো যে? একটা কাজ পড়ে গেছিল গো বিন্দু মাসি। আপনারা 365 দিন কাজকর্ম নিয়ে ডুবে থাকলে আমাদের কি হবে? আরে না না, তা নয়। যাকে কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? বাবু চিল বিয়ার আর কাজু বাদাম এনে দেবো? হবে হবে, সব হবে, কিন্তু তার আগে মেয়ে দুটোকে তো দেখি। দুটোকেই নেবেন? আরে না না, আমার আবার ডুয়েল সিম ফোন পছন্দ না। আর সারাদিন খাটাখাটনির পর এত এনার্জিও থাকে না। রোগরা কিন্তু আগেই জমা দিতে হবে বাবু, আমাদের ব্যবসার এটাই কিন্তু উসুল। জানি গো মাসি, তোমাদের এই ধান্দায় ধার বাকি চলে না। পয়সা ফেক, তামাশা দেখ। একদম। মাল না দেখে কি করে পকেট খালি করি বলুন তো? হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার, দাঁড়া। এই তোরা বাইরে আয়। এই মিনি, এই পুষ্পা, আরে ডাক না। এই মিনি, পুষ্পা এদিকে আয়। দেখুন। আরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। বুঝলাম না মানে? না মানে এরকম মাল পাবো ভাবিনি। তোমার কালেকশন কিন্তু এই বিদ্যুমাসির কাছে সব টপ গিয়ার মালই পাবেন বাবু। আসলে আমি অনেক দিন ধরে এই ব্যবসায় আছি তো, সেই জন্যে। হ্যালো, হ্যাঁ কনফার্ম, মাল ডেলিভারি করে দিন। ওকে। কার ফোন ছিল? অফিস থেকে। কাজের বড্ড চাপ গো মাসি। এই বয়সে কাজকর্মের চাপ তো থাকবেই। তা বাবু, আপনি কি পুষ্পাকেই বাঁচলেন? হ্যাঁ একদম পাক্কা আছে। এই পুষ্পা, যা বাবুকে নিয়ে গিয়ে ওখানে বসে পড়। চলুন বাবু, চলুন। চল। এই সময় আবার কি মরতে এলো? কাস্টমার এসছে। দেখ নাকি। পুলিশ! মাসি পুলিশ! একদম পালাবার চেষ্টা করবে না কেউ।
এই তোলো সবাইকে। পুলিশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। হোয়াট? যার নাম পুষ্পা সেই আসলে পিঙ্কি? আমি 100% শিওর স্যার। রিসর্টের সিসিটিভি ফুটেজে পাওয়া ছবিটার সাথে মেয়েটির মুখটা হুবহু মিলে যাচ্ছে। তুমি ওকে ইন্টারোগেট করেছো? না স্যার। কেন? সেই তো রাতে ধরেছো, তাহলে সকাল অবধি ফেলে রেখেছো কেন? আগে আপনি একবার দেখুন, কনফার্ম করুন, তারপর। ঠিক আছে, ছবিটা আমাকে ফোনে পাঠাও। ওকে স্যার। তুমি কেন বাবা এত সর্বনাশ আমার করলে? কেন পেটে নাতি পারলে বলো? তোমাকে তো কত খাতির করলাম। এই মেয়েটা বাদে বাকি দুজনকে বাইরে নিয়ে যান। আপনিও যান। নাম? পুষ্পা। পুষ্পা? পিঙ্কি বাদ দিয়ে নতুন নাম রেখেছো বুঝি? কে পিঙ্কি? এই নামেই তো বিজনেসম্যান সঞ্জয় গুহর সঙ্গে রিসোর্টে গিয়েছিল মাস তিনেক আগে। কই না তো। মনে পড়ছে না? না না। এমন ওষুধ দেব না সব হুড় হুড় করে মনে পড়ে যাবে। মারবেন না এরকম ভাবে। বল, সত্যি কথাগুলো বল। বলছি মারবেন না এরকম ভাবে। আর বেশ, তাহলে এবার বলুন তো যে সঞ্জয় গুহকে বিষ দিয়ে মারলেন কেন? আমাকে 3 লাখ টাকা দেওয়া হয়েছিল। কে কে দিয়েছিল? করে থাকবি না। আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছে? আরে আমি কিছু করিনি। আরে কি মুশকিল অফিসার, অফিসার এসব ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। আরে কি হচ্ছে নাকি? এসব কি হচ্ছে? কি করছেন? কি হচ্ছে কি এগুলো? কি করছেন এগুলো? আরে কি তামাশা হচ্ছে? এসব কি তামাশা হচ্ছে এগুলো? পিঙ্কি কে? পিঙ্কি কে? কে পিঙ্কি? যাকে তুই 3 লাখ টাকা দিয়েছিলি। না না, আমি কাউকে টাকা দিইনি, কাউকে টাকা দিইনি। মিথ্যে কথা বলার জায়গা পাস না। পিঙ্কিকে আমরা অ্যারেস্ট করেছি, ও নিজের মুখে সবটা স্বীকার করেছে। কি টাকা কথা বলছেন? জানতো, মেয়েটাকে নিয়ে আসুন কুইক। কোন মেয়ে? কিসের টাকা? আরে বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। পিঙ্কিকে তুই টাকা দিয়েছিলি সঞ্জয়ের ড্রিঙ্কে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলার জন্য। হ্যাঁ 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 বলছি আমি। হ্যাঁ, সঞ্জয়ের উপর আমার রাগ ছিল।
কিন্তু বিশ্বাস করুন আমি ওকে মারিনি, ওকে আমি মারিনি। ভালো করে দেখে বলো তো, এই লোকটাই তোমাকে 3 লাখ টাকা সুপারি দিয়েছিল কিনা? এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল স্যার। তোকে আমি 3 লাখ টাকা দিয়েছিলাম তোর এই মুখটা বন্ধ রাখার জন্য। তুই তুই হ্যাঁ, আমি ওকে 3 লাখ টাকা দিয়েছিলাম বিষ মিশিয়ে যাতে ওই জানোয়ারটাকে মেরে ফেলতে পারে। কেন? কারণ সঞ্জয় ছলে বলে কৌশলে শুধু আমার কোম্পানিটাই নিজের নামে করে নেয়নি, ও আমার বাগদত্ত সুনেত্রাকেও। সুনেত্রা, তুমি আমার ছেড়ে এই নরকের কীটটাকে বিয়ে করছো? তোমার আছেটা কি মৃণাল? শুধু এই পৈতৃক বাড়ি আর 2-1টা বিজনেস, তাই তো? তোমার গাড়িগুলোও সব বেচে দিতে হয়েছে, তাই না? আমাদের এত বছরের সম্পর্ক তুমি শুধু টাকার জন্য নষ্ট করে দিচ্ছ? তুমি এতটা নীচ, এতখানি লোভী? চুপ কর! তোর অকাত আছে সুনিত্রাকে সুখে রাখার? সুনিত্রার সব চাহিদা মেটাবার অকাত আছে? ওকে একটা সুন্দর জীবন দেওয়ার অকাত আছে তোর? সত্যি বলছি, তোমাদের মতন নির্লজ্জ নীচ আমি আমার জীবনে দেখিনি। তোমরা তো মানুষই নও, নরকের পোকাও বোধহয় তোমাদের থেকে অনেক ভালো। ছি 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 ছি। আরে কার্ডটা ধরো, আমাদের বিয়ের কার্ড। তোরা আমাকে ঠকিয়ে আমার পিছনে ছুরি মেরে তোদের বিয়ের কার্ড আমাকে দিতে এসেছিস? আউট, গেট আউট! আরে হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কিন্তু মনে করে আমাদের বিয়েতে এসো কিন্তু। আর হ্যাঁ, আমাদের বিয়েতে তোমার ফেভারিট মটন বিরিয়ানিও কিন্তু থাকছে মেনুতে। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে শুয়োরের বাচ্চাকে জানে মেরে তবে আমি দম নেব। তারপর কিন্তু কিছুতেই আমি সেই সুযোগ পাচ্ছিলাম না। তারপর পিঙ্কির সাথে আমার আলাপ হলো, আর পিঙ্কিকে আমি ওই প্ল্যানটা বলতেই প্ল্যানটা তো ভালোই, কিন্তু 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 কি? তো রিস্ক আছে হেভি। আচ্ছা, কোন কাজে রিস্ক নেই তুমি আমায় বলো তো? আমাকে তো মোটা টাকা দিলে আমি সব করে দেবো। তোমায় যদি আমি 3 লাখ টাকা দিই? কত? 3 লাখ। 3 লাখ? 1 লাখ অ্যাডভান্স, আর মালটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরে বাকিটা। আমি জানতাম সঞ্জয় কোথায় কোথায় যায়। আমার নির্দেশেই পিঙ্কি সঞ্জয়ের সাথে গিয়ে দেখা করে, তারপর মেলামেশা শুরু হয়। তারপর ওরা ওদের প্ল্যান মতো ওই রিসর্টে যায়। পিঙ্কি, তুমি একটু ওয়েট করো প্লিজ, চাবিটা নিয়ে নি, তারপরে দুজনে একসাথে রুমে যাবো। হ্যাঁ, শিওর। স্যার 303 নম্বর রুম। থ্যাংক ইউ। मुझको जीना है जीने दो,
मुझको पीना है पीने दो थैंक्स এই তুমি খাবে না পরে আবার পরে কেন এখন না খুব গরম লাগছে আগে স্নান করব তারপর আমার সঙ্গে আমার কোনো প্রবলেম নেই তাই বেশ One more, please. Sure. Ra 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 ra. মৃণাল বাবু, সঞ্জয় গুহ খুব বড় অন্যায় করেছিল ঠিকই, কিন্তু একটা অন্যায়কে কখনো আর একটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না। আপনি তৈরি থাকুন, আদালত আপনার শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই করবে। আবারও বলছি, একটা অপরাধকে কখনো আর একটা অপরাধ দিয়ে ঢাকা যায় না, লঘু করা যায় না, জাস্টিফাই করা যায় না। সঞ্জয় গুহ অন্যায় করেছিল ঠিকই, কিন্তু তাকে খুন করাটা যে কোনো সভ্য দেশের আইনের চোখে মারাত্মক অপরাধ। তাই আমাদের সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে, কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটাই এই যুগে আর একদম উচিত নয়। না হলে কখন যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সুযোগের সদ্ব্যবহার করবে সেটা কেউ জানে না।